দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনতেছেন, এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ। আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশের মাধ্যমে মানুষের উপরে অত্যাচার অনাচার হচ্ছে। এটা হচ্ছে এই কারণে যে মানুষ দেখতেছে যে আমরা যে অপরাধ করতেছি সে অপরাধীরা তাদের কোনো শাস্তি হচ্ছে না। নবীজি বলেছেন যে যে অপরাধ করে সে অপরাধ অনুযায়ী যদি তার বিচার হয় তাহলে ওই ব্যক্তিরা আর অপরাধ করতে সাহস করবে না। কিন্তু বাংলাদেশের মধ্যে মানুষকে মানুষ মেরে ফেলছে, মানুষের সাথে অত্যাচার অনবিচার অনাচার জুলুম হচ্ছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না। এই জন্য বাংলাদেশের মধ্যে বেশি অত্যাচার হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে। তার বিচার করতে হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এক বৃদ্ধা লোককে জোর করে তার চুল কেটে দেওয়া হচ্ছে। চুল কাটবে না কি করবে? যেই মুচির বাচ্চারা নাপিত হয়েছে, নতুন নাপিত, দোকান দেয় না তো, নতুন হয়েছে, কাস্টমার পায় না, বুঝছেন? কাস্টমার পায় না, এই জন্য এখন যাকে পাচ্ছে, যাকে নরম পাচ্ছে তাকে রাস্তাঘাটের মধ্যে ধরে চুল কেটে দিচ্ছে, তার সাথে জোর পূর্বক। আপনারা সকলে দেখছেন যে একটা বৃদ্ধা লোককে জোর করে তিনজন ব্যক্তি ধরে জোর করে তার চুল কর্তন করে দিচ্ছে। আর ওই ব্যক্তি শুধু বলছিল যে আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আল্লাহ দেখে এই যে ওনাকে জোর করে এই কাজ করলো। দোকানপাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে দোকানে লোক ছিল, এই লোকগুলা কেউ কিন্তু কিছু করে না। ভিডিও করার সময় সবাই আসে। একটা লোককে যদি মেরেও ফেলে, বর্তমান যুগে মানুষ ভিডিও করার জন্য পাগল, কিন্তু তাকে যে আগে বাঁচাবে সেই কাজ করে না। অতএব এই মুরব্বী বিদ্যা লোককে যে জোর করে চুল কর্তন করে দিয়েছে যে নাপিতের বাচ্চারা, এই নাপিতের বাচ্চারা আর কোনো মানুষ পায় না। আমরা দেখতেছি যাকে দুর্বল পায়, এই বাংলাদেশের মধ্যে যেই ব্যক্তিকে দুর্বল পাচ্ছে এবং নরম পাচ্ছে তার সাথে অনাচার অত্যাচার হচ্ছে, মানবাধিকার হরণ করা হচ্ছে। যেমন 1971 সাল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পর্যন্ত যেই ঘটনা ঘটেনি, 2024 আগস্টের পর থেকে যা হচ্ছে, যেমন আমাদের সুন্নি আলেমদের মধ্যে নুরুল ইসলাম ফারুকীর হত্যার তো বিচার আমরা পাই না, সুন্নিরা কোনো বিচার পায় না। দ্বিতীয়ত হচ্ছে রইসুদ্দিন আল কাদরি এক ব্যক্তিকে জিন্দা অবস্থা পিটাইতে পিটাইতে মেরে ফেললো, তারও আমরা বিচার পাচ্ছি না। তারপরে কি হচ্ছে, মানুষ মরে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, কবর দিয়েছে, 14 দিন পরে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারও কোনো বিচার হচ্ছে না। এবং এই বিদ্যা লোককে জোর পর্বত ধরে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কেন? আমার চুল আমি বড় রাখবো নাকি ছোট করব, কার বাবার অধিকার আছে চুল কেটে দেওয়ার? এখানে দুর্বলতা আছে, এই জন্য চুল কেটেছে, কোনো বিচার হচ্ছে না। যেখানে দুর্বল পাচ্ছে ওরা সেখানে অত্যাচার অনাচার করতেছে। এর বিচার জোর দাবি করতেছি, ওদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর এই বিচার না হলে আল্লাহ তাআলা যে গজব দিবে, গজব তো একবার দিয়েছে, মহামারী দিয়েছে। এই মহামারী দিয়েছে কেন? সকলের পাপের কারণে? সকলের পাপের কারণে একজন দুজন পাপ করে সকলে তার ভোগ হতে হবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, আমি একটা হাদিস মুসলিম শরীফ থেকে এনেছি। নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে বা থাকবে এলোমেলো চুল বিশিষ্ট, যা আমরা দেখতে পাচ্ছি, যার চুল কর্তন করা ফেলছে ওই নাপিতের বাচ্চারা। নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, এলোমেলো চুল বিশিষ্ট এই লোকদেরকে যারা অনাচার অত্যাচার করবে এবং তাদেরকে ঢিল মারবে এবং তাদেরকে ঘর থেকে বের করে দিবে এবং ঘরের দরজা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, নবীজি বলছেন। কিন্তু এমন ঘর থেকে তাড়িয়ে দেওয়া ব্যক্তিরা যদি আল্লাহর কসম খায় কিছু চায়, আল্লাহ তাআলা তাদের কসম রক্ষা করতে দেরি করে না। অতএব এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, এর উপরে আমল করবেন। যতগুলো অপরাধ হচ্ছে অপরাধের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। বাংলাদেশের মধ্যে যারা বিচারক আছেন, তারপরের প্রধান হিসেবে কাজ করতেছেন, আপনারা এগুলি আমলে নিবেন। এই বিদ্যালোকের যে মানব অধিকার, আমার চুল আমি কাটবো না কাটবো এটা ওনাদের কি ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষের মানব অধিকারের মাধ্যমে কেউ জোর জবরদস্তি করার নাম ইসলাম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম। যেই মুসলমানের উপরে অত্যাচার অনাচার করে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অতএব মুসলিম হিসেবে আমাদের দাবি, এই বিদ্যালোকের চুল কাটার বিচার আইনের আওতায় এনে বিচার করতে হবে। না হয় আল্লাহ তাআলা যে মহামারী দিয়েছে বাংলাদেশে,
সেই মহামারী থেকে আরো বড় আজাব গজব আল্লাহ দিতে পারে। কারণ অনাচার অত্যাচার হতেছে, কিন্তু যারা ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা দিয়ে ন্যায় বিচার করে না, এই জন্য আল্লাহ তাআলা পাপ দিচ্ছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক।